এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। রোজকারের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোদের সাথে চলে আসলাম। আজ সারাদিন কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ঘুম থেকে উঠেই দেখো আমি এখন বেরিয়ে গেছি, রাস্তায় দোকানে যাচ্ছি ফাটা পরোটা কিনবো। সত্যি কথা বলতে ফাটা পরোটা খেতে আমার খুব ভালো লাগে। অনেকে ফাটা বলে, অনেকে ছেঁড়া বলে, যাই হোক। তো দেখো আমি চলে এসেছি দোকানে। আমাদের বাড়ি থেকে এই দোকানে আসতে মিনিমাম 10 মিনিট মতো লাগে। তো হেঁটে চলে এসেছি। আর এই পরোটা খেতে আমি বেশি ভালোবাসি, অন্য পরোটা আমার ভালো লাগে না। আর ছুটির দিন বাড়িতে রয়েছি, ভাবলাম যাই গিয়ে নিয়ে আসি, তাই চলে এসেছি। আর ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে, দেখছো প্লাস্টিক এখন রয়েছে হাতে। তো চলো এখন যাব বাড়িতে। তো বাড়িতে এসেই দেখছি কারোর আওয়াজ নেই, সবাই ঘুমাচ্ছে এখন অবধি। আর একে দেখো, এ তো এখন লেজ নাড়িয়ে যাচ্ছে, ভাবছি ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছি। আমি বলছি ওকে, তুই খেয়েছিস কিছু? এখন খাইনি, মনে হয় ওকে দেয়নি, কেউ ঘুম থেকেই উঠিনি। এখন ও আমার কাছে খাবার চাইছে, দেবো। ওদের বিস্কিট থাকে, রুটি থাকে, ওরা খায়। আর এদিকে দেখো সবাই, মাসি ঘুম থেকে উঠেছে আর পায়ে জুতো পরেছে, সেটা আমাকে দেখাচ্ছে। দেখ জুতো নিয়েছে নতুন। আর একটা ম্যাডামকে দেখো, এ তো এখন বিছানা ছেড়েই ওঠেনি, ঘুমাচ্ছে। তো আমি আবার ভিডিও করছি বলে রেগে যাচ্ছে। যাই হোক, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আমি পরোটা এখন দেখো ভাগ করে নিয়েছি, মাসি আর আমি খাবো। ও তো খাবে না, আমি আর মাসি খাবো। মাসি মজা করছে দেখো, আমার থেকে মাসির প্লেটে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, আমি পরোটা আর এই ঘুগনি নিয়ে নিয়েছি। এখন আমি খাওয়া দাওয়াগুলো একটু সেরে নিই। খাওয়া দাওয়ার পরে ঘরে রয়েছি, কাজ তো করতে হবে, তাই না? তার জন্য কতগুলো জামা কাপড় নিয়ে নিয়েছি। জামা কাপড়গুলো নিয়ে দেখো আমি এইদিকে এবার কাঁচা হয়ে গেছে, এইদিকে মেলে দিয়েছি। ছুটির দিনে আমি জামা কাপড়গুলো বেশি কাচি, সব জামা কাপড়গুলো জমিয়ে রাখি, প্রত্যেক দিন এখন কাচা আর হয় না, আগে কাচতাম। যাই হোক, এই আমার পক্ষীরাজ দেখছো, তোমাদেরকে দেখিয়েছি আমি নতুন স্কুটি নিয়েছি, কবে নিয়েছি, পুরী দিয়ে গেছে, সব তোমাদের সাথে শেয়ার করেছি। বাইরে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই, মানে রোদ তেমন নেই। আর আমাদের ফুল গাছে কিন্তু এবছর বেশি গাঁদা ফুল হয়নি, খুব কম হয়েছে, বুঝলি। বাজে 1টা বেলা, আমার স্নান টান করা হয়ে গেছে, আমি এখনই স্নান করে এসছি। পুজো দিইনি, বাড়ি থাকলে কি বলতো পুজো আমার খুব একটু লেট হয়ে যায় দেওয়া। আর এমনি সময় আমি কাজে গেলে তখন আমি পুজো ওই 9টার মধ্যে দিয়ে দিই। আর যেহেতু বাড়ি থাকে একটু আমি কুঁড়ে হয়ে যাই, তো এখন একটার বেশি হয়ে গেছে টাইম। যাই হোক, আমি স্নান করেছি। আর একটা ম্যাডাম এই যে দেখছো গেল পাশ দিয়ে, ও এখন আমাদের 3টে কুকুরের বাচ্চা রয়েছে, তাদেরকে এখন স্নান করে। এদিকে দেখো ওদের জন্য হাঁড়িতে জল গরম বসিয়ে দিয়েছি। এই যে, হ্যাঁ হয়েছে, খুব একটা ফোটেনি। আর এদিকে দেখো 3টে শুয়ে আছে, এই যে একটা উঠে এসছে। আর এই যে দেখো, এই যে 2টো এখন ঘুম নিদ্রায় রয়েছে। আর এর তো চোখে কোনো ঘুম নেই, দেখো। তা জলটা বসিয়ে দিয়েছি, তবে না ওদেরকে ধরবে? ঘুম ভাঙাতে যাচ্ছ? এই যে দেখো, আগে গুন্ডুকে স্নান করাবে, তোকে স্নান করাবে আগে গুন্ডু। চ, জল গরম হয়েছে, আর একটু কম আছে। এই যে ওর ডেটল, এটা কি আছে গো? এটা সামান, ফিনাইল আছে। আর এই যে সামান নিয়ে ওর গায়ে এখন কি গুন্ডু, তুই স্নান করছে? বন্ধু দাঁড়াও জাইলা ছাড়ছে না, ছাড় ছাড় রে। দেখো গাইস, স্নান করাতে গিয়েছে, জালিটাই ধরে রেখেছে। দেখি বন্ধু, দাঁড়া স্নান করবি না? হ্যাঁ, 3 মাস বয়স হয়ে গেছে, গায়ে থেকে তোদের গন্ধ বেরাচ্ছে, কি বাজে গন্ধ, ঘরে বসা যায় না, তাও বসি। স্নান করলে তবে তো একটু ভালো লাগবে, গা গরম পড়ছে, আরাম লাগবে। অবশ্য ঠান্ডার জন্য পরিষ্কার করে দিয়ে। কি হয়েছে গন্ডু? স্নান করাচ্ছে? দেখি পায়ে একসাথে ধরেছি না। রক্ত খেয়েছে, এই জন্যই তো আমি স্নান করাতে চাইছি না। বন্ধু কত টেকি দেখো। কিরে, হ্যাঁ খুব মজা লাগছে, গায়ে স্নান করে দিচ্ছে, চুলকে দিচ্ছে, খুব আরাম লাগছে কি? হ্যাঁ খুব আরাম লাগছে না? মজা লাগছে তো? একটু স্নান করে দেবে, কিছুক্ষণ পরে দেখবে কাদা করে মেখে আসবি। পিঠটা বলতে গেছি 3টে লাঠি আছে ঘরে,
তিনটেকেই না ঠাস ঠাস করে পিটাও। দেখো কত সুন্দর পরিষ্কার সুন্দর। দাঁড়াও 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 দেখি। হ্যাঁ দাঁড়াও, চুপ করে বসো, আমি ভালো করে লাগিয়ে দিচ্ছি। কেমন? তোরা কি ভাবছিস? পালা, নাহলে তোদেরকে এর মতো ধরে স্নান করানো হবে। হ্যাঁ পালিয়ে যা। দেখো চলো চল, হয়ে গেছে স্নান করা। আসো, চলো চলো। বুঝি নে আসো 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 আসো। মুছি না, করছি না, আমি আর কিছু করছি না। শোনা গো, তোদের দুজনকে হবে, তোদের দুজনকে হবে রে, চিন্তা করিস না, দেখে নে। শোনা একটু মুছি দিয়ে আসো। মুছিয়ে দিচ্ছ তো, গা তালা গরম করছি কেন? দৌড়াদৌড়ি। তুমি শোনা হ্যাঁ বন্ধু, গা মোচা হচ্ছে, ঠান্ডা লাগছে, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মাকে বেরোতে তো, খেয়ে নাও তুমি। তো চলো, পরপর তারা দুটোকে স্নান করানো হবে। গন্ডু গন্ডু কি মাকে দেখাবি, কি বলবি? কি কিছু বলবি? বল গাইস, আমার স্নানটা কেমন লাগলো একটু কমেন্টে বলে দিও। ঠান্ডা লাগছে বলবি? এরকম করে কি তোমরা স্নান করো? হ্যাঁ, আমি এরকম ভাবে স্নান করি, মানে আমি 3 মাস বয়সেই প্রথম স্নান করছি, এর আগে আমি কখনো স্নান করি না। এবার আর পালা গুন্ডু, তো হয়ে গেছে। যে দেখো চল চুপ করে বসে থাকবি, চুপ করে। পা হাত পা রগড়ে দিচ্ছি, ভালো লাগছে না? না, যেখানে সেখানে চলে যাবে, গিয়ে আর নোংরা ঘেটে চলে আসবে। আর জমিদারি রয়েছে না আমার মায়ের, এগুলো পরিষ্কার করে দেবো আমরা। চুপ করে কথা একদম দৌড়াতে যদি করেছিস আজকে রে, বাটাম ফেল করে দেবো। চুপচাপ বসে থাকবি, ঠিক আছে? গন্ডু যেরকম বসেছিল চুপচাপ, বন্ধু চুপচাপ বসেছিল তো, তাহলে তুই তুই এরকম করছিস চুপচাপ না? বসে স্নান করে চলে যাবি। আর যদি বেশি বসমি করিস, লাঠিটা নিয়ে আসবো, টাং টাং করে মাথায় মারবো। টুকরো দেবো, টুকরো দিয়ে স্নান করে দেবো, গিয়ে রোদে শুকিয়ে নিবি। বস ভালো করে। শুতে বলেনি তা বলে তোকে, মাকে ডাক না। শুতে বলেছে কি? শুতে বলিনি বাবা, শুয়ে কি পড়েছি, হয়েছে? কোনো ইয়ে নেই, চাক চাক টেকি পায়ে, বুঝলি তো? পায়ের ফাঁকে টেকি হয়ে যাচ্ছে, ওরা বুঝতে পারে না। লোকের ঘরে জুতো নিয়ে আসতে হবে, সেগুলো বোঝে। লোকের ঘরে কি খেতে হবে, সেগুলোও ভালো করে বোঝে। আর এগুলো বোঝো না, না দামড়া দামড়া কুকুর সব পায়ে নোংরা ভরে রেখে দিয়েছে। জমিদারি, পা দিয়ে গু বেড়াচ্ছে, গু। কি রে, বকছে? বকছে এবার? হারে, ওর মুখটা দেখো। মুখ হবে না, কিছু বলার নেই, আর তো কিছু বলার নেই, যা খুশি করে নিচ্ছে তো। হ্যাঁ, তোর কিচ্ছু বলার নেই, তাই তো? মুখ কালো হয়ে গেছে। তুই এত ভদ্র হয়ে গেলি কি করে? মার খেয়েছে একটা, ওই জন্য ভদ্র হয়েছে। তো তুই লাপাচ্ছিলি, হঠাৎ ভদ্র হয়ে গেলি, এত সুন্দর ভদ্র হয়ে গেলি যে চুপচাপ। আর গন্ডুর ছেকের থেকেও তুই বেশি ভদ্র লাগছে এখন। হ্যাঁ, ভদ্র হয়ে গেল। গন্ডুর থেকে তুই বেশি ভদ্র লাগছে, ভন্ডু বলছি। তো নোংরা, যে মুখটা একটু পরিষ্কার করি না, নোংরা হয়ে থাকবো। শুয়ে চুপ করে রয়েছে। হ্যাঁ, গায়ে নোংরা ভর্তি, যে একটু স্নান করিয়ে দিচ্ছে, স্নান করি চুপ করে বসে বসে, তার বেলা কিছু না। বলে একটু স্নান করাচ্ছে, তার কত কথা, তাই না? ভালো করে সাবান করে স্নান করতে হয়, তাহলে লোকে ভালো গুড বলে। গুড কুকুর, কি কুকুর? গুড গুড কুকুর। তুই তো আমাদের ইয়ের থেকেও ভালো হয়ে গেলি রে। গুন্ডুর থেকেও তুই ভালো। হ্যাঁ, কি বদমাশি করে এ আর একজন, যে প্রথমে যাকে স্নান করালাম ও খুব শান্ত, ওর কোনো কয়া নেই। কত সুন্দর পা গুলো। চুপচাপ যেমন বলছে তেমনই বসে আছে, তো কোনো সারাও শব্দ নেই। চুপ করে স্নান করবি। একটা পিটানি পড়েছে, চুপচাপ হয়ে গেছে। ওদিকে কর, এইদিকে, এরম 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 এরম।
এরম দাঁড়া। মুরগি, গোটা মুরগি ধরছি এমনি মনে হচ্ছে আমার। তুই, আমি তো বুঝতে পারছি না, মুখে হাসছে আবার। হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে নাকি? কি বলতে চাইছে? ইয়ে লালা বেলা কেলা হয়ে গেল কেন রে? তাহলে তুই ভালো বাচ্চা, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভালো বাচ্চা, তুমি সব থেকে ভালো স্নান করেছো। হ্যাঁ, কি এরা ঘুমাচ্ছে? কি বাবা, এই তো ঘুমিয়ে গেল। ঘুমাচ্ছি কেন? তোর ঘুমাতে বলেছি আমি? হ্যাঁ, এই যে দেখো, এ তো স্নান করতে করতে ঘুমিয়ে গেল। কি রে, তুই স্নান করতে করতে ঘুমিয়ে পড়েছিস? ওদের আরাম লাগছে, জানিস তো? ওরা সব নিজেরা গা ঝেড়ে নেবে। দেখি গুন্ডুর গাটা দেখেছে মা? তো হয়ে গেছে স্নান করা? এই তোর গা তো শুকিয়ে গেছি। গুন্ডু, তোর গা তো মনে হয় তো স্নান করেছি রে, কি সুন্দর চকচক করছে তোর গা। হ্যাঁ, দেখছিস ও নিয়ে গেছে, ও নিয়ে গেছে তো। আর এই যে একজন দেখো রোদে বসছে, এখন রোদে বসে বসছে রোদে তো। হুম, রোদ পড়ছ, ঠিক আছে, ঠিক হয়ে যাবে একটু পরে, রোদটা গায়ে লাগুক, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কই রে, মন খারাপ, স্নান করে দিচ্ছে। হ্যাঁ, এই যে দেখো, বস এই রে, এমনি বস। হ্যাঁ, মার খেয়ে কি রে, আরাম লাগছে? হ্যাঁ, স্নান করাচ্ছে, তুই 3 নম্বরে পড়েছিস। তো গাইস, ওদের 3 জন তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এখন যাবো আমি পুজো দিতে। দেখো গাছে ফুল তুলে নিয়ে এসেছি। আমাদের গাছে এরকম ফুল ফোটে, তো এমনি সময় কম বেশি ফুল ফোটে, আজ একটু কম ফুল ফুটেছে, তাও অনেকটাই রয়েছে। আর এই যে দেখো আমাদের মিষ্টি গপু, রাধে রাধে জয়নি তাই সবাই বলো। তো এই আমাদের গপু, আমাদের কিন্তু অনেক বছর ধরে এই গপু আমাদের ঘরে রয়েছে। আর গপু কিন্তু অনেক কথা শোনে, অনেক কথা রাখে। আমাদের গপু অনেক জাগ্রত। আর এই যে গপুর বিছানা রয়েছে। আমাদের এই হচ্ছে মেন মন্দির। তো আমাদের মন্দিরে অনেক ঠাকুর রয়েছে, তোমাদেরকে একটু দেখাই। বজরং বলি রয়েছে, অনেক রকমের ঠাকুর রয়েছে, শিব ঠাকুর রয়েছে, শিবলিঙ্গ মূর্তি দুটোই রাখা রয়েছে। আর আমরা মানে শিবরাত্রির দিন কিন্তু আমরা এই মূর্তি দিয়েই পুজো করি, বাইরে কোথাও যাই না। আর এই যে দেখো আমার পুজো টুজো সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে সন্ধে 6টা। তো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছিলাম। আর এই যে দেখো ম্যাডামগুলো এখন এসে, এরা গেছিল বিয়ে বাড়িতে। সব দেখছো সাজুগুজু করেছে, দেখেছো কেমন? বিয়ে বাড়িতে গিয়ে মনে হয় এরাই বিয়ে করে চলে এসে। তো যাই হোক, কাকা দেখো এখন কোথা থেকে কাদা মাদা লাগিয়েছে হাতে, এখন বুট খুলতে গিয়ে। এই যে এখন এটা হচ্ছে কাকিমা, এখন মাসির সাথে গল্প করছে। আর এই আরেকজন দেখো এই কোথা থেকে ঘুরিয়ে চলে এসে, কে জানে, এদের সাথে পিছন 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 গেছিলো এরা, এদের সাথে গুড়িয়ে নিয়ে এসে, বুঝলে। তো যাই হোক, এটা হচ্ছে আমার বোন, কাকিমার মেয়ে, কাকা কাকিমা, বোন গেছিলো বিয়ে বাড়িতে। আর এই যে এখন সব ম্যাডামগুলো দাঁড়িয়ে রয়েছে। বললাম খাবার কি, খাবার নিয়ে আসছিনি। দেখো বিয়ে বাড়ি গেছে, যা ভর্তি করে জামা কাপড় নিয়ে চলে এসে সাথে করে। আর আমাদের মেন মেনু হচ্ছে, এটা হচ্ছে শঙ্কর মাছ। তো শঙ্কর মাছ আলু দিয়ে একদম মাখা মাখা ঝোল করছে। আর শঙ্কর মাছ খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। আর এখন আমাদের তরকারিটা হচ্ছে। আর এই যে দেখো, আমি কালকে রান্না হবে কি কি সেগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছি। কালকে যেহেতু কাজে যাবো, দেরি হয়ে যাবে সকালে কাটতে, ওই আমি আগেই থেকে কেটে রেখেছি। দেখো এখানে হচ্ছে ফুলকপি, আমি নুন হলুদ জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে কচু কেটে নিয়েছি। আমাদের কালকে রান্না হবে ফুলকপি ভাজা, কচু আলু দিয়ে তরকারি। তো আমি রাত্রেই সব কিছু কেটে রেখে দিয়েছি, কারণ সকালে আমার দেরি হয়ে যাবে। তো যাই হোক, আজ ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।